রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ারি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত, সনাতন ধর্মের অন্যতম প্রধানতম ধর্মগ্রন্থগুলির মধ্যে মহাভারত যা অন্যতম প্রধান একটি ধর্মগ্রন্থ। প্রিয় শ্রোতা বন্ধুরা, মহাভারতের রচয়িতা ছিলেন আদিকবি বেদব্যাস মুনি। বেদব্যাস মুনির এক অপূর্ব সৃষ্টি এই মহাভারত। প্রিয় শ্রোতা বন্ধুরা, মহাভারত যা রচিত হয়েছে 1000-এরও অধিকতম শ্লোক, আছে 18টি মূল পর্ব। আপনারা শুনছেন আজ তৃতীয় পর্ব, বন পর্ব। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বন পর্বের বিস্তারিত বর্ণনা। শুনতে থাকবেন মহাভারত। আপনাদের কাছে বিনীতভাবে একটি অনুরোধ, যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা লিখে জানাবেন, কমেন্টে লিখবেন হর হর মহাদেব। শুনতে থাকুন মহাভারত পাঠ। আজকের কাহিনীতে আপনারা শুনছেন যুধিষ্ঠিরের সূর্য আরাধনা ও বর লাভ। শুনতে থাকুন মহাভারত। যুধিষ্ঠির মহারাজ সেবেনু ভাস্কর ব্রতী হয়ে নানা পুষ্পে পূজে পূজে বিস্তার অষ্টতর শতনাম জপনছে ভূপতি দণ্ডবোধ প্রণমিয়া করে নানা স্তুতি। তুমি প্রভু লোকপাল লোকের যে পালন, চতুর্দিকে দীপ্তি দীপ তোমার যে কিরণ। অমর কিন্নর নর রাক্ষস মানুষে সর্বসিদ্ধ হয় দেব তপ কৃপাবশী। ইত্যাদি অনেক স্তব করেন রাজন, আসিলেন তথা মূর্তিমান বিকীর্তন। বলিলেন চিন্তা ত্যাজ ধর্মের যে নন্দন, সিদ্ধ হবে নরপতি, সিদ্ধ হবে নরপতি যে তোমারও বর। ত্রয়োদশ বৎসর যাবত রাজ্যহীনে, ত্রয়োদশ বৎসর যাবত রাজ্যহীনে, যত অন্ন চাহ পাবে মোর বরদানে। ফলমূল শাক আদি যে কিছু আনিবে, অল্পমাত্র রন্ধনেতে অবশ্যই যে হইবে। দ্রৌপদ নন্দিনী কৃষ্ণলক্ষ্মী অবতরী, রন্ধন পাত্র ভাণ্ড সদা থাকিবে যে ভরি। কিন্তু এক বাক্য কহি, কিন্তু এক বাক্য কহি, শোনো সর্বজনে, সকলে সন্তোষ হবে তাহার রন্ধনে। তাহার পাকের দ্রব্য অবশ্যই যে হইবে, যত চাহ তত পাবে, কিছু না জুটিবে। তাহার প্রণাম কহি শোনো সাবধানে, তাহার প্রণাম কহি শোনো সাবধানে। আনন্দে সকল লোক থাকিবে যে কাননে, যাবত দ্রৌপদী দেবে না করে ভক্ষণ। শূন্য না হইবে রন্ধন পাত্র ততক্ষণ। নিয়মের কথা এই কহিনু যে তোমারে, সকল সম্পূর্ণ দ্রব্য হবে মোর বরে। এত বলি অন্তর্হিত হন দিনকর, হৃষ্ট হয়ে সবারে বলেন যে নিব বর। এমতে পাইব বর সূর্যের সে বনে। বনে যান ধর্মরাজ সঙ্গে দ্বিজগণ,
কাম্যক বনেতে প্রবেশ হইলে যে ভ্রূপতি ভাতৃপুরোহিত পুরো লোকের যে সংহতি। ভারত পূর্বের কথা পাপের যে বিনাশ, বনপর্বে যত্নেতে রহিল যে কাশীদাস। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন যুধিষ্ঠিরের সূর্য আরাধনা ও বরলা। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ লিখে জানাবেন অবশ্যই। আপনাদের মূল্যবান মতামত যা অত্যন্তই গুরুত্বপূর্ণ। শুনতে থাকুন মহাভারত পাঠ। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের পর্বে আজকের কাহিনীটা আপনারা শুনছেন ধৃতরাষ্ট্র কর্তৃক বিদুরের অপমান ও যুধিষ্ঠিরের নিকটে বিদুরের গমনের কাহিনী। বনে চলিলেন পঞ্চ পাণ্ডুর নন্দন, বনে চলিলেন পঞ্চ পাণ্ডুর নন্দন। চিন্তাকুল অন্ধরাজ স্থির নহে যে মন, মন্ত্রীরাজ মন্ত্রী রাজ বিদুরে আনিল ডাক দিয়া। জিজ্ঞাসিল ধৃতরাষ্ট্র মধুর চেয়ে বলিয়া, বিচারে বিদুর তুমি ভার্গবের প্রায় পরম ধর্ম বুদ্ধি আজ হয়েছে তোমার। কুরুবংশে তোমার বচনে সবস্থিতি, কহ শুনি বিচারিয়া যাতে মম স্থিত। অরণ্যেতে গেল পঞ্চ পাণ্ডুর নন্দন, যাহে শ্রেষ্ঠ যুক্তি হয় করহ এখন। যে মতে আমার বশ হয় সর্বজন, যে রূপে স্বচ্ছন্দে বিহরণে পুত্রগণ। বিদুর তখন বলেন রাজা করো অবধান, ধর্ম হতে বিজয় হইবেছে সর্বজন। নিবৃত্তিতে পাই যে ধর্মে সবুঝি পাই। ধর্ম সেবা করো রাজা, কোনো চিন্তা যে নাই। তোমার উচিত রাজা এই কর্ম এখন, নিজ পুত্র ভাতৃপুত্র করহ পালন। সে ধর্ম ডুবিল রাজা তোমার যে সভায়। দুষ্টমতি দুর্যোধন শকুনি সহায়, সত্যশীলা যুধিষ্ঠিরে কপটে যে নিল। বিবসেনা কুলবধূ সবার যে করিল। তুমি তো তখন নাহি করিলে যে বিচার, একে কি উপায় বলি না দেখি আর। আছে যে উপায় এক যদি করো রায়, সগর্বের বংশে থাকো বলি হে তোমায়। পাণ্ডবের যত কিছু নিয়ে রাজ্য ধন, শীঘ্র গতি আনি তারে দেহ এই ক্ষণ। দ্রৌপদীরে দুঃশাসন কইল অপমান, বিনয় করিয়া চাহ ক্ষমা তার স্থান। কর্ণ দুর্যোধনে করো পাণ্ডবের প্রীত, এই কর্ম হয় প্রীত দেখি তব হিত। তুমি কে কইলে যদি নাহি মানে দুর্যোধন, তবে তো তাহারে রাখো করিয়াছে বন্ধন। পূর্বে যত বলিলাম করিলে যে অন্যথা, এখন যে বলি রাজা রাখ এই কথা।
জিজ্ঞাসিলে জিজ্ঞাসিলে সেই হেতু কহিয়ে বিচার, ইহা ভিন্ন অন্য নাই উপায় আহার। বিদুর বচন শুনি অন্ধ ডাকি কয়, যথেক কহিল যথেক কহিলে তাহা কিছু যে ভালো নয়। আপনার হিত হেতু চিন্তিলাম যে নীতি। তুমি তুমি যত বলো তুমি যত বলো তাহা পাণ্ডবের হিত। আপনার আপনার মূর্তি ভেদ আপন নন্দন, তারে দুঃখ দিব পরেও পুত্রের যে কারণ। এবে জানিলাম তব কুটিল যে বিচার, তোমারে বিশ্বাস আর নাহিক যে আমার। অসতী অসতী নারীরে যদি করো এ পালন, বহুমতে রাখিলে সে না হয় আপন। পাণ্ডবের হিত তুমি করহ এখন, যাহ বা থাকো বা তুমি যাহা লয় মনে। এত শুনি উঠিল বিদুর মহাশয়। এত শুনি উঠিল বিদুর মহাশয়, ডাকি বলে কুরু বংশে মজিল যে নিশ্চয়। শুনো ওহে মহারাজ, শুনো ওহে মহারাজ, বচন যে আমার। অহিত আমারে জ্ঞান হইল যে তোমার। পাশ্চাতে জানিবে রাজা এই সব যে বচন, ঠেকিবে যখন দায়ে জানিবে যে তখন। এত বলেই শীঘ্র করি বিদুর যে চলিল, আর আর দুই এক বাক্য ক্রোধেতে বলিল, চিত্তে মহাতাপ হেতু না গেল যে মন্দিরে। হস্তিনানগর হইতে হইল যে বাহির, যথাবনে আছে পঞ্চ পাণ্ডুর নন্দন। শীঘ্রগতি তথাকারে করিল যে গমন, যুধিষ্ঠির ছিল কাম্য কানন ভিতর। মৃগচর্ম পরিধান সঙ্গে সহোদর, চতুর্দিকে সহস্র সহস্র যে দ্বিজগণ। ইন্দ্ররে বেরিয়া যেন আছে দেবগণ। কত দূরে বিদুর দেখিয়া কুরুনাথ ভাতৃগণে বলে, ওই আইল খুলল তাত। কি হেতু বিদুর আইল না বুঝে বিচার, পুনঃ কি বিচার কইল সুবল কুমার। পুনঃ কি বা পাশা হেতু দিল পাঠাইল, রাজ্য হতে আমি কিছু না আসি লইয়া। কেবল আয়ুধ মান আজ হয়ে আমার, আয়ুধ জেনিয়া নিতে করেছে যে বিচার। পঞ্চ ভাই করিছেন বিচার এমত, হেনকালে উপনীত বিদুরের যে রথ। যথাযোগ্য পরস্পর করি সম্ভাষণ, জিজ্ঞাসেন যুধিষ্ঠির কুশল যে বচন। আমরা আইলে বনে অন্ধ কি করিল, বিদুর কহিল শুনি যে কথা হইল। কুরু বংশাহিত হেতু জিজ্ঞাসেন মোরে, সেই মতো
যুক্তি দিলাম আমি তারে। যথেক কহিনু আমি সফাকার হিত, অন্ধ রাজা শুনি তাহা বুঝে বিপরীত। রোগী জনে যথা দিব্য বদ্ধ নাহি রুচে, যুব নারী বৃদ্ধ স্বামী যথা নাহি ইচ্ছে। ক্রুদ্ধ হয়ে আমারও বলিল যে কুবচন, যাবো বা থাকো তুমি নাহি প্রয়োজন। সে কারণে তারে ত্যাজি আইলাম যে বন, তোমার সবাকারে বনে করিতেছে পালন। ভালো হইল অন্ধরাজ ত্যাজিতে জীবন, তোমা সভা সহ বনে রহিব যে বিহারে। তবে তো বিদুর বহু করিল যে শুনিত, যুধিষ্ঠির পঞ্চ ভাই লইয়া যে তরিত। বন পর্বে অপূর্বে রচিলেন অমৃত, কাশী দাস কহে সাধু পিয়ে অনুব্রত। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন ধৃতরাষ্ট্র কর্তৃক বিদুরের অপমান ও যুধিষ্ঠিরের নিকট বিদুরের গমনের কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই লিখে জানাবেন, কমেন্টে লিখবেন। হর হর মহাদেব। শুনতে থাকুন মহাভারত পাঠ। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ধৃতরাষ্ট্র ও বিদুর পুনর্মিলন এবং ধৃতরাষ্ট্রের প্রতি ব্যাসদেবের যে উপদেশ দান। শুনতে থাকুন মহাভারত পাঠ। হস্তিনা ত্যাজিয়া খত্যা গেল বন মাঝ, শুনিয়া আকুল চিত্ত হইল চেয়ে অন্ধরাজ। নাহি রুচে অন্ন জল অসন শয়ন, অতি বেগে সভা মধ্যে করেন যে গমন। নিকটেতে গিয়া মূর্ছা হইয়াছে পড়িল, সঞ্জয় প্রভৃতি সবে ধরিয়াছে তুলিল। চেতন পাইয়া বলে সঞ্জয়ের পতি, বিদুর আছো এই কথা আনো শীঘ্র গতি। পরম ধার্মিক ভাই মম হিতে রত, তাহার বিচ্ছেদে আমি আছি মৃতপত। কুবচন বলিলাম আমি পাপ মুখে, এতক্ষণ প্রাণ সে তো রাখে না। শীঘ্র গতি যাও নাহি বিলম্ব করহু, বিদর হৃদয় মম তরিত যে আনহ। এত শুনি সঞ্জয় চলিল সেই ক্ষণ, যথা বনে আছে পঞ্চ পাণ্ডুর নন্দন। যথোচিত পূজা করি সফাকার প্রতি, বিদুরে চাহিয়া তবে বলিছে ভারতী। শুনহ আমার বাক্য বিদুর সুমতি, হস্তিনা নগরে তুমি চলো শীঘ্র গতি। শীঘ্র চলো এই ক্ষণ বিলম্ব যে নাশ হয়। তোমা বিনা অন্ধরাজ জীবন চেয়ে সংশয়। এত শুনি যুধিষ্ঠির করেন সম্প্রীতি, রথে চড়িয়ে দুইজন
চড়িল যে তরিত। বিদুর আইল পুনঃ শুনিল যে রাজন, শিরেতে চুম্বন করি দিল আলিঙ্গন। বলিল পূর্বের দোষ ক্ষমহ আমার, এত বলি অনেক করিল যে পুরস্কার। বিদুর বলেন, রাজা হইলাম ক্ষান্ত, আপনি আমার গুরু পরম সম্ভ্রান্ত। আপনি করিলে ক্ষমা ইহা আমি চাই, আজ্ঞা ছাড়া হাতে কভু মম শক্তি যে নাই। যে মতো আমার পুত্র পাণ্ডব তেমন, কিন্তু এরা দুঃখী মম ইথে পড়েছে মন। বিদুর আইল শুনে রাজা দুর্যোধন, ডাকাইল আনাইল কর্ণ দুঃশাসন। শকুনি সহিত তবে সভায় যে বসিল, কতক্ষণে দুর্যোধন কথা চেয়ে কহিল। অন্ধভ্রপতির মন্তে পাণ্ডবীর যে হিত। বিদুর আইল দেখো মন্ত্রণ পণ্ডিত। যাবত বিদুর না আকর্ষে তার মন, পাণ্ডবে আনিতে আজ্ঞা না দেন সে রাজন। তাবত মন্ত্রণা করো ইহার যে অবান, যে মতে কুন্তীর পুত্র আসিতে না পায়। পুনঃ যদি হস্তিনায় দেখিব পাণ্ডব, নিশ্চিত আমার বাক্য কহি শোনো সব। গরুল খাইব কিংবা প্রবেশিল জলে, নিতান্ত ত্যাজিব প্রাণ অস্ত্রে বা অনলে। শকুনি তখন বলিল, শোনো আমার বচন। কদাচিৎ না আসিবে পাণ্ডুপুত্রগণ। সত্যবাদী যুধিষ্ঠির করেছে যে সমর, 13 বৎসর যাবত পূর্ণ নয়। তাবত হস্তে না আসিবে কদাচন, না শুনিবে তাহা দুঃখ, না শুনিবে তাহা ধৃতরাষ্ট্রের যে বচন। শুনিয়া বৃদ্ধের বাক্য যদি পূর্ণ আইসে, আমারও করিব পুনঃ সেই পণ শেষে। কর্ণ বলে মম চিত্তে যুক্তি আসি, দুঃখিত পাণ্ডবগণ আছে বনবাসে। জটাচির বনক্লেশ শোকিতে যে কাতর, সহায় সম্পদগণ আছে যে অন্তর। চতুরঙ্গ দলে গিয়া বেরিল যে পাণ্ডবে, এ সময়ে মারিল সকলে হৃষ্টি যে যাবে। দুর্যোধন তখন বলেন, সাধু মন্ত্রণা তোমার, করিল মন্ত্রণা এক সংসারের যে সার। আজ্ঞা দিল নরপতি সাজিতে সবারে, রথগজ তুরঙ্গম চলিল যে সত্তর।
সাজিয়া সকল কর্ণ, সাজিয়া সকল সৈন্য, কৌরব তখন চলিল। অন্তর্যামী অন্তর্যামী ব্যাসের সে গোচর চেয়ে হইল। হস্তিনা নগরী মুনি করেন যে গমন, পথে দুর্যোধন সহ হইল যে তখন মিলন। বাহুরিয়া চলো বলি আজ্ঞা দেন যে মুনি, দুর্যোধন বাহুরিল মুনি বাক্য শুনি। ধৃতরাষ্ট্র নিকটেতে যান দ্বৈপায়ন, যথোচিত পূজা তার করিল যে রাজন। মুনি বলে ধৃতরাষ্ট্র করিল কি কর্ম, বৃদ্ধ হইয়া অচর এ মত যে অধর্ম। মন্দবুদ্ধি তব পুত্র দুষ্ট দুরাচারী, রাজ্য লোভে হইল সে পাণ্ডবের যে বৈরী। পাণ্ডব সহায় যেই যেন ভালো মতে, বিধাতার ধাতা হর্তা কর্তা এই ত্রিজগতে। তারে না চিন্তিত না ভাবি নিজ হিত চিত্তে, বনবাসে পাঠাইয়া দিলে পাণ্ডুসুতে। আপনার হিত যদি চাহ রাজা মনে, পাণ্ডবের নিকটে পাঠাও দুর্যোধনে। একাকী পাণ্ডব সহ ভ্রমুক কাননে, বন্দ চিন্তা না করুক না হিংসুক মনে। ইহাতে পাণ্ডব যদি হয় প্রীতিমান, তবে তবে তো শতপুত্রের হইবে যে কল্যাণ। ধৃতরাষ্ট্র তখন বলেন দেব কহিলে উত্তম, আমারে না রুচে যত করিল যে অধম। ভীষ্ম দ্রোণ বিদুর গান্ধার আদি করি, কাহারো না শোনে বাক্য দুষ্ট দুরাচারী। দুর্যোধন স্নেহ আমি না পারি ছাড়িতে, তেই হেন কর্ম করি কাল বশ হইতে। মুনি বলে নহে ইহা ধর্মের আচার, এরূপ কর্মেতে নহে আমারও যে বিচার। পুত্র সম স্নেহ রাজা নাহিক সংসারে, বিশেষ দুর্বল পুত্রে বড় স্নেহ করে। তুমি যেন মম পুত্র পাণ্ডু তেমন, যুধিষ্ঠির যেমন তেমন দুর্যোধন। পাণ্ডবের বিশেষত বহু স্নেহ হয়, পিতৃহীন সদা পায় দুঃখ অতিশয়। পূর্বের বৃত্তান্ত কথা শোনহ রাজন, সুরভি গোমাতা আর সহস্রলোচন। সুরভি রোদন করে হইয়াছে বৃহল, ভ্রান্ত হয়ে তারে জিজ্ঞাসিলা অখণ্ডল। কহ কি কারণে মাতা করহ রোদন, দেব নরে কিংবা নাগে আপদ ঘটন। সুরভি কহিল নাই আপদ কাহার, শোনো যে হেতু দুঃখ হইল যে আমার। দুর্বল আমার পুত্রে চুরি লাঙ্গলেতে,
হীন শক্তি রুগ্ন বড় না পারে যে চলিতে। মারিছে কৃষক বড় পুচ্ছ মূল মনে, আর গোটি বলিষ্ঠ যাইছে উভরণে। তার সঙ্গে শক্তি নাহি যাইতে ইহার, কৃষক পাপিষ্ঠ বড় করিছে যে প্রহার। এই হেতু রোদন যে করি নিরন্তর, শুনিয়া উত্তর করিলেন পুরন্দর। এই হেতু দেবী তুমি করিছ যে রোদন, কিন্তু দেখো স্থানে স্থানে লক্ষ্য বৃষগণ। বৃষকে কৃষকগণ করে যে প্রহার, তা সবার স্নেহ কেন না হয় যে তোমার। সুরভি বলেন এই আসক্ত যে দুর্বল, ইহা দেখে চিত্ত মোর হইল যে বিকল। এত শুনি দেবরাজ মেঘে আজ্ঞা দিল, জলবৃষ্টি করি সব পৃথিবী যে পড়িল। কৃষক ত্যাজিল কৃষি করিল যে গমন, সুরভি বলেন সাধু সহস্র যে লোচন। এই মতো পালন করহ সবকারে, বনবাসে হইল দুর্বল যে কলেবরে। শোনো রাজা, পূর্ব যেন হয়েছে যে বিধান, তব ধর্ম রহে সব দেখিলেন যে সমান। যদি ধর্ম চাহ রাখো আমারও যে বচন, পাণ্ডবেরে সমভাবে করো হে পালন। পাণ্ডবের নিকটে পাঠাও দুর্যোধনে, একাকী পাণ্ডব সহ ভ্রমুক কাননে। বন্ধ চিন্তা না করুক না হিংসুক মনে, ইহাতে পাণ্ডব যদি হয় প্রীতিমান, তবে তো শতপুত্রের হইবে যে কল্যাণ। ধৃতরাষ্ট্র তখন বলেন দেব কহিলে উত্তম, আমারে না রুচে যত করিল যে অধম। ভীষ্ম দ্রোণ বিদুর গান্ধার আদি করি, কাহারো না শোনে বাক্য দুষ্ট দুরাচারী। দুর্যোধন স্নেহ আমি না পারি ছাড়িতে, তেই হেন কর্ম করি কাল বশ হইতে। মুনি বলে নহে ইহা ধর্মের আচার, এরূপ কর্মেতে নহে আমারও যে বিচার। পুত্র সম স্নেহ রাজা নাহিক সংসারে, বিশেষ দুর্বল পুত্রে বড় স্নেহ করে। তুমি যেন মম পুত্র পাণ্ডু তেমন, যুধিষ্ঠির যেমন তেমন দুর্যোধন। পাণ্ডবের বিশেষত বহু স্নেহ হয়, পিতৃহীন সদা পায় দুঃখ অতিশয়। পূর্বের বৃত্তান্ত কথা শোনহ রাজন, সুরভি গোমাতা আর সহস্রলোচন। সুরভি রোদন করে হইয়াছে বৃহল,
ভ্রান্ত হয়ে তারে জিজ্ঞাসিলা খণ্ডন। কহ কি কারণে মাতা করহ রোদন, দেব নরে কিংবা নাকি আপদ ঘটন। সুরভি কহিল নাই আপদ কাহার, শোনো যেই হেতু দুঃখ হইল যে আমার। দুর্বল আমার পুত্রে চুরি লাঙ্গলেতে, হীন শক্তি রুগ্ন বড় না পারে যে চলিতে। মারিছে কৃষক বড় পুচ্ছ মূল মনে, আর গোটি বলিষ্ঠ যাইছে উভররে। তার সঙ্গে শক্তি নাহি যাইতে ইহার, কৃষক পাপিষ্ঠ বড় করিছে যে প্রহার। এই হেতু রোদন যে করি নিরন্তর, শুনিয়া উত্তর করিলেন পুরন্দর। এই হেতু দেবী তুমি করিছ যে রোদন, কিন্তু দেখো স্থানে স্থানে লক্ষ বৃষগণ। বৃষকে কৃষকগণ করেহি যে প্রহার, তা সবার স্নেহ কেন না হয় যে তোমার। সুরভি বলেন এই আসক্ত যে দুর্বল, ইহা দেখি চিত্ত মোর হইল যে বিকল। এত শুনি দেবরাজ মেঘে আজ্ঞা দিল, জলবৃষ্টি করি সব পৃথিবী যে পড়িল। কৃষক ত্যাজিল কৃষি করিল যে গমন, সুরভি বলেন সাধু সহস্র যে লোচন। এই মতো পালন করহ সবকারে, বনবাসে হইল দুর্বল যে কলেবরে। শোনো রাজা, পূর্ব যেন হয়েছে যে বিধান, তব ধর্ম রহে সব দেখিলেন যে সমান। যদি ধর্ম চাহ রাখো আমারও যে বচন, পাণ্ডবেরে সমভাবে করো হে পালন। মুনি বলে ধৃতরাষ্ট্র করিল কি কর্ম, বৃদ্ধ হইয়া অচর এ মতো যে অধর্ম। মন্দবুদ্ধি তব পুত্র দুষ্ট দুরাচারী, রাজ্য লোভে হইল সে পাণ্ডবের যে বৈরী। পাণ্ডব সহায় যেই যেন ভালো মতে, বিধাতার ধাতা হর্তা কর্তা এই ত্রিজগতে। তারে না চিন্তিত না ভাবি নিজ হিত চিত্তে, বনবাসে পাঠাইয়া দিলে পাণ্ডুসুতে। আপনার হিত যদি চাহ রাজা মনে, পাণ্ডবের নিকটে পাঠাও দুর্যোধনে। একাকী পাণ্ডব সহ ভ্রমুক কাননে, বন্দ চিন্তা না করুক না হিংসুক মনে। ইহাতে পাণ্ডব যদি হয় প্রীতিমান, তবে তো শতপুত্রের হইবে যে কল্যাণ। ধৃতরাষ্ট্র তখন বলেন দেব কহিলে উত্তম, আমারে না রুচে যত করিল যে অধম। ভীষ্ম দ্রোণ বিদুর গান্ধার আদি করি, কাহারও না শোনে বাক্য দুষ্ট দুরাচারী।
দুর্যোধন স্নেহ আমি না পারি ছাড়িতে, তেই হেন কর্ম করি কাল পশু হইতে। মুনি বলে নহে ইহা ধর্মের আচার, এরূপ কর্মেতে নহে আমারও যে বিচার। পুত্র সম স্নেহ রাজা নাহিক সংসারে, বিশেষ দুর্বল পুত্রে বড় স্নেহ করে। তুমি যেন মম পুত্র পাণ্ডু তেমন, যুধিষ্ঠির যেমন তেমন দুর্যোধন। পাণ্ডবের বিশেষত বহু স্নেহ হয়, পিতৃহীন সদা পায় দুঃখ অতিশয়। পূর্বের বৃত্তান্ত কথা শোনহ রাজন, সুরভি গোমাতা আর সহস্রলোচন। সুরভি রোদন করে হইয়াছে বৃহল, ভ্রান্ত হয়ে তারে জিজ্ঞাসিলা অখণ্ডল। কহ কি কারণে মাতা করহ রোদন, দেব নরে কিংবা নাগে আপদ ঘটন। সুরভি কহিল নাই আপদ কাহার, শোনো যেই হেতু দুঃখ হইল যে আমার। দুর্বল আমার পুত্রে চুরি লাঙ্গলেতে, হীন শক্তি রুগ্ন বড় না পারে যে চলিতে। মারিছে কৃষক বড় পুচ্ছ মূল মনে, আর গোটে বলিষ্ঠ যাইছে উভরণে। তার সঙ্গে শক্তি নাহি যাইতে ইহার, কৃষক পাপিষ্ঠ বড় করিছে যে প্রহার। এই হেতু রোদন যে করি নিরন্তর, শুনিয়া উত্তর করিলেন পুরন্দর। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন ধৃতরাষ্ট্র বিদুর ও পুনর্মিলন এবং ধৃতরাষ্ট্রের প্রতি ব্যাসদেবের উপদেশ দানের কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই তা লিখে জানাবেন, কমেন্টে লিখবেন। হর হর মহাদেব। আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই শুনতে থাকবেন মহাভারত পাঠ। নমস্কার।